আম মুকুল ভাই থেকে যদি আমরা একটু আসি। মুকুল ভাই, আপনি যেহেতু অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন এবং আপনি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিকে দেখছেন। আপনার রিসেন্ট টাইমে দেখা একটা অবজারভেশন কি বলবেন? যেখানে কিনা আপনার মনে হচ্ছে যে এই কনটেন্ট ফ্যাক্টরির যে প্রেশার, সেটা এই ক্রিয়েটিভিটিকে পিছন দিকে ঠেলে দিচ্ছে? ওয়েল, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আমরা যখন আসলে ব্র্যান্ড কমিউনিকেশনটা ছড়ানোর চেষ্টা করতেছি, কনটেন্টের রিকোয়ারমেন্ট বেড়ে গেছে। দ্যাটস ওয়াই মেবি এই বছর আমরা এটাকে কনটেন্ট ফ্যাক্টরি রাখছি। ৩ বছর আগে যখন আমরা কনভেনশনাল এটিএল বা আউটডোর মিডিয়ার বাইরে গিয়ে ডিজিটালকে একটু, একটু করে এক্সপ্লোর করছিলাম, তখন কিন্তু কনটেন্টকে বেশ পোটেনশিয়াল একটা জায়গা মনে হতো যে যেখানে আমাদের ক্রিয়েটিভিটি এক্সটেন্ড করবো আমরা। বাট যেটা হয়েছে যে আমাদের যে ক্রিয়েটিভ কমিটমেন্ট থাকার কথা আমাদের স্টুডিও গুলাতে, মনে হচ্ছে এখন আমরা যখন কমিউনিকেশন করছি, ওই এথিক্যাল পার্টটাকে প্র্যাকটিস না করে জাস্ট কনটেন্ট বানিয়ে যাচ্ছি হাফ হার্টেড অ্যাটেম্প্ট নিয়ে। ইভেন আমরা অনেক সময় শিওর না কি বলতে চাই, কিন্তু বলে ফেলছি বা বলতে হবে, এরকম একটা ধারণার বশবর্তী হয়ে কাজ করছি অনেক। এই কারণে সম্ভবত কনটেন্টকে এখন আমরা একটা ফেইল ম্যাটেরিয়াল হিসেবে সামহাউ লেভেলাইজ করছি কিনা। কিন্তু পার্সোনালি আমাকে যদি বলা হয়, আমার কাছে অ্যাজ আ ক্রিয়েটিভ ওয়ার্কার সবসময় মনে হয় আমার জন্য সারফেস নতুন নতুন আসবে। একসময় আমি পোস্টার বানাতাম, তারপরে একসময় আমরা টেলিভিশনের গল্প বানাতাম, এরপরে আমরা একসময় অ্যাক্টিভেশনে এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি। সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল গ্রাউন্ডে এসে আমরা নানা রকম ইন্টারেস্টিং কন্টেন্ট ক্রাফট করার চেষ্টা করছি। সো আমার কাছে মনে হয় না যে ফ্যাক্টরি হয়ে ওঠাটা অ্যালার্মিং। ফ্যাক্টরি হওয়া অবশ্যই আশাবাদী। বাট আমরা যদি আমাদের রাইট অবজেক্টিভ মাথায় রেখে কনটেন্টটা বানানো শিখি বা প্র্যাকটিস করি।